আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে কিছুদিন আগে শ্রীলঙ্কা একটা বিপ্লব হয়েছিল এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে। এই বিপ্লব পরবর্তী সরকার শ্রীলঙ্কায় গুরুতর জনবান্ধব পরিবর্তন নিয়ে এসেছেন। যেমন স্কুলে এবং কলেজে হাজার হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করতেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিলিয়ন বিলিয়ন টাকা তারা খরচ করতেছে। স্কুল কলেজে কিন্তু সাধারণ কৃষক শ্রমিকের সন্তানেরাই পড়ালেখা করে এবং দেশের সম্পদে পরিণত হয়। এবং স্কুল কলেজে যে উপবৃত্তি দেওয়া হয় সেটাও কিন্তু বিশাল পরিমাণে, প্রায় 7,500 রুপি, বাংলাদেশি টাকায় প্রায় 3-4 হাজার টাকা, সেটাও তারা বৃদ্ধি করতেছে। ওষুধের ক্ষেত্রে এবং চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য বিলিয়ন বিলিয়ন রুপি তারা খরচ করতেছে। তো ওষুধ এবং চিকিৎসা কাদের লাগে? গরিব অসহায় মানুষেরই তো বেশি লাগে। এবং শিশু হাসপাতালে অটিজম সেন্টার স্থাপন করতেছে বিলিয়ন টাকা খরচ করে, অর্থাৎ প্রতিবন্ধীদের কল্যাণে। এবং সেই শ্রীলঙ্কার এই সরকার গর্ভবতী ভাতার টাকা বৃদ্ধি করে 7,500 টাকা রুপিতে নিয়ে গেছে। এটা বাংলাদেশের টাকায় প্রায় 3,000-3,500 টাকা হবে। সো শ্রীলঙ্কাতে এমনিতে প্রতিবন্ধী ভাতা অনেক টাকা, প্রায় মাসে $30 প্রায় 4,000 টাকার মতো হয়ে যায় বা তারও বেশি শ্রীলঙ্কাতে। সো এই সরকার এসে আরো বৃদ্ধি করতেছে। তার মানে বিপ্লব পরবর্তী সরকার শ্রীলঙ্কাতে গরিব অসহায় মানুষের কল্যাণে বিনিয়োগ করছে বেশি, ব্যয় করছে বেশি, অর্থাৎ জনবান্ধব হচ্ছে, এটা প্রমাণিত।